দেখেন অবস্থা। জাতীয় নাগরিক কমিটি, মনে আছে তো আপনাদের, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিন্ন ফর্মে যেই রাজনৈতিক দল গঠনের জন্য যেই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি তথা ইসলামী ছাত্র শিবির তথা জামাতে ইসলামী তথা অন্তর্বর্তীকালীন সরকার কিনা, এই আলোচনা খুব হচ্ছে এখন। ওই জাতীয় নাগরিক কমিটি যেটা নতুন দল ঘোষণা করবে ফেব্রুয়ারি মাসে, যেটা ডক্টর ইউনূস বলার পরে যে ছাত্ররা নতুন দল করবে, বোঝা সারা যে এই সবাই মিলে সরকার, এই জামাত ইসলামী শিবির, জাতীয় নাগরিক ঐক্য, বৈষম্য ছাত্র, তারা মিলে একটা নিজেরাই একটা পরামর্শ পার করে একটা একটা রাজনৈতিক দল করছে। উদ্দেশ্য বিধেয় সবই আপনারা জানেন, বোঝার কথা। তো সেই আমি কেন বলছি যে বিষয়টা একটু দেখেন। নাগরিক কমিটিতে শিক্ষা ক্যাডারের 134 কর্মকর্তা, মানে সুশীলরা এবং এই যারা এখন এসব করছে তারা ফাটিয়ে ফেলেছে যে ফেসিবাদ এমন করেছে, দলীয়করণ, হ্যান ত্যান, প্রশাসনকে দলীয়করণ, সব আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। অবস্থাটা কি? জুলাই বিপ্লবের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়ে শিক্ষা ক্যাডারের 134 জন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা হয়ে, মানে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড আর কি। দেখেন 16,000 সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তার কেউ কেউ সরাসরি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কমিটিতে স্থান পাওয়া কর্মকর্তারা বলছেন, নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, এটি প্ল্যাটফর্ম। বাহ, কি সুন্দর ব্যাখ্যা। মানে আর দেখবেন না, এই লোকগুলা না আবার যদি একটু হাওয়া বদল হয়, তারা কবে না ফেসিবাদ, আওয়ামী লীগ বা অন্য কোনো জাতীয় পার্টি হয়ে যায়। অবিশ্বাস্য কিছু না। যখন সেটি রাজনৈতিক দল বা সংগঠনে পরিণত হবে, তখন তারা পদত্যাগ করবেন। মাশাল্লাহ, এইটা আমার কাছে জব্বর লেগেছে কথাটা। রাজনৈতিক দল যে হচ্ছে, ওনারা এখনো বোধোদয় হয়নি, জানেন না। না মানে কি বলবো আর। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এই দৃশ্য দেখা গেছে। নাম ধাম দেওয়া হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে সেখানে। আমি ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি। শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবী বিষয়ে কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়ার সুযোগ নেই, যা সরকারি কর্মচারী বিধিমালায় পরিপন্থী। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের মুহিত চৌধুরী বলেছেন, সরকারি চাকরিজীবী বা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, অথচ কাক কিন্তু কাকের মাংস খায় না। মানে আর আমি নিউজের দিকে যেতে চাই না, এটাকে অদ্ভুতের কাণ্ড না। মানে মুখে যা বলে বাংলাদেশে, মানে আপনি অন্যকে যে পরামর্শ দিবেন এটা নিজে মানবেন না, এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের। তো এখন তারা এই জাতীয় নাগরিক কমিটিতে স্থান নিয়েছেন, কেউ প্রমোশন, কেউ চাকরি। ধরেন আওয়ামী লীগের পেশাজীবী সংগঠন আছে, বিএনপির পেশাজীবী সংগঠন আছে, যখন ওইখানে থাকেন মার্কা মারা লোক আপনারা। এরপরে তো দেখেছি যে জজ সাহেবরাও ইলেকশন করতে চান, তেল মারেন। এই যে বিচারক কতজন বিদায় হলো, উচ্চ আদালত থেকেও বিদায় হলো, কেন হলো? এই সরকারের সাথে তাদের দোষ দেখেছে, তারা আওয়ামী লীগ ঘেঁষা, হ্যাঁ, সংগঠন করা লাগে না। তো এখন আপনাদের এই লোকগুলো যে এই আপনাদের আপনাদের সমমনা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হলো বা সম্পৃক্ত করা হলো, তাহলে এখন এদেরকে বের করে দিবেন? মানে আমি মিলাতেই পারছি না যে এই সরকারের সময় এতটাই অবস্থা হবে যে আগের সরকার যে পথে চলেছে তার চেয়ে বেশি গুণ দেখিয়ে দিতে হবে বাঙালিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পুনিয়া।